আরে পয়গম্বরের উম্মত, নবীকে চিনলা না, নবীকে চিনলা না। আমার নবীকে আল্লাহ এমন দামি বানায় দিল। আল্লাহ বলে, এরে বান্দা, নবী মানুষ না কিন্তু কোরআন পড়ো, ওই কোরআনটাও আমি নবীর নামে সাজাইলাম। এরে বান্দা, নামাজ পড়ো, নামাজটাও আমি নবীর নামে সাজাই দিলাম, কোরআনটাও নবীর নামে সাজাইলাম। আগে আপনাদেরকে শোনাইছিলাম, আবার বলে যাই, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা কোরআনটাকে দিয়ে সুন্দর নবীর নামে সিফত দিয়ে সাজাইলেন। এরে বান্দা, আরবি 29টা অক্ষর যদি বান্দা আলিফ দিয়ে টান দেন, আলিফ যদি টান দেন তাহলে আমার নবীর নাম হবে আহমদ বলেছিলাম মাত্র। এরপরে যদি বাকে টান দেন, আমার নবী হবে বাশির, আমার নবী সুসংবাদদাতা, দুনিয়ার মানুষগুলোকে জান্নাতের সুসংবাদদাতা আমার পয়গম্বর। এরে বান্দা, তাকে যদি দিয়ে টান দেন, তাকে দিয়ে আমার নবী, তাকেই সবচেয়ে বড় মুত্তাকি। দুনিয়ার ভিতরে আমার নবীর মতো মুত্তাকি আর কেউ নাই। এরে বান্দা, এবার যদি আপনি সাকে টান দেন, আমার নবী সাকিয়ে কাউসার, আমার নামে আন-নাজমুস সাকিব। সাকিব মানে দ্রুতগমী তারকা, তারকার মতো উজ্জ্বল আমার পয়গম্বর। এরে বান্দা, যদি জিমকে টান দেন, আমার নবী জামিল, আমার নবীর মতো সৌন্দর্য পৃথিবীতে আর কেউ নাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করলেন, কিন্তু পয়গম্বর ইউসুফের সৌন্দর্য এত বেশি। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আম্মা জান আয়েশা, আমার নবী নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর, তাহলে ইউসুফ আলাইহিস সালাম তো সুন্দর, কোনটা বেশি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আম্মা জান আয়েশা বলে, মিশরের নারীরা ইউসুফকে দেখার পর তাদের হাতগুলো কেটে ফেলেছে। আর ওই সময় যদি ইউসুফ না হইয়া আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতো, মানুষ তাদের হাত না মানুষ তাদের কলিজাগুলো কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আমার পয়গম্বর। আমার আম্মা জান আয়েশা বলে, রাতের আধার আমি যখন সুই নিয়ে সেলাই করতেছিলাম, হঠাৎ আমার হাত থেকে সুইটা পড়ে গেল, আমি কিছুই দেখতেছিলাম না, খুঁজে পাই না। হঠাৎ তখন আমার ঘরের দরজায় আখিরি নবী হাজির হয়ে গেল। নবীর চেহারায় আলোকিত হইয়া গোটা ঘর আলোকিত হয়ে গেল। আমি তাকায় দেখলাম, ওই খাটের খুঁটায় সুইয়ের মাথা দেখা যায়। এরে পয়গম্বরের উম্মত, যদি হাকে টান দেন, আমার নবী হামেদ প্রশংসাকারী, যদি খাকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবীর উপরে আর কোনো নবী নাই। এরে বান্দা, এবার যদি দালকে টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, দুনিয়ার মানুষগুলোকে জান্নাতের পথে ডাকে। এরে বান্দা, এবার যদি জালকে টান দেন, আমার নবী জাকি, আমার নবী সবচেয়ে বড় জ্ঞানী, আমার নবীর জ্ঞান, আমার নবী সবচেয়ে বড় মেধাবী। আমার নবীকে আল্লাহ তাআলা উতিতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন, আগে পড়ে যত জ্ঞান আছে সব আমার নবীকে আল্লাহ দান করলেন। सूरज ने दिया अपने शाम को पैगाम, सूरज ने दिया अपने शाम को पैगाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाहजहाँ है, काबिल तो बहुत है, मकबूल तो है शाहजहाँ है, काबिल तो बहुत है ना के मानंदे तो नहीं, दिल तो बहुत है ना के मानंदे तो नहीं, दिल तो बहुत है। मेराज की हमारा नबी सबअ समावात, मेराज की हमारा नबी सबअ समावात, ही बिनवाद में हम गुनाहगार मौत, यही बिनवाद में हम गुनाहगार मौत। अल्हम्दुलिल्लाह।
মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র রজব মাসের শেষ জুমায় দিনই কিছু কথা বলা এবং শুনবার জন্য হিম্মত সাহস তৌফিক নিয়ামত দান করেছেন। সেজন্য সে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উচ্চ করে সকলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আফতাবে নবুয়ত ফখরে মৌজুদাত সরওয়ার কায়নাত জনাব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হলো রজব মাসের শেষ তারিখ, অর্থাৎ 30তম তারিখ। কয় তারিখ? 30 তারিখ, রজবের শেষ জুমা। এটা আরবি মাস 29-এ যায়, না হয় 30-এ যায়, 31-ও যায় না, 28-ও যায় না। বুঝতে পারছি? আর আরবি মাসের সম্পর্কটা হলো চাঁদের সাথে। কিসের সাথে? চাঁদের সাথে। অর্থাৎ আজকে চাঁদ উঠবে, যেহেতু 30 তারিখ হয়ে গেছে। তো আজকে চাঁদ উঠলে মাগরিবের পর থেকে শাবানের 1 তারিখ, শাবানের। আবার ঠিক এরকমভাবে শাবানের 29 তারিখে আমরা আকাশে দেখব চাঁদ উঠছে কিনা। যদি শাবানের 29 তারিখে দেখে আকাশে চাঁদ ওঠে নাই, তাহলে 30 তারিখ হবে। আর যদি দেখি শাবানের 29 তারিখে চাঁদ উঠে গেছে, তাহলে রমজান শুরু হবে। আমার কথা বুঝতে পারছি? তাহলে মার্চের 1 তারিখে সেহরি খাবো, বিষয়টা এরকম না। 2 তারিখে খাবো, বিষয়টা এমন না। বিষয়টা কেমন? চাঁদের সাথে। হ্যাঁ, হাদিসে আসছে মাস শেষ হওয়ার পরে মানুষ যেন চাঁদের দিকে দেখে, আকাশে চাঁদ খোঁজে। এটাও সওয়াব। নতুন চাঁদ দেখার পর একটা দোয়া পড়া, আল্লাহ রসুল সেটাও হাদিসে জানাইছে। এটার কারণেও সওয়াব আছে। এখন তো আমরা চাঁদের দিকে দেখি না, এখন ইন্টারনেটের যুগ, কোন দেশে কি হয়েছে এরপরে আমরা পালন করি। এগুলা নিষেধ, কিন্তু হাদিসে এগুলা নিষেধ। কারণ মুমিনের সম্পর্ক হবে আল্লাহর সাথে। আল্লাহর প্রতিটা বিধানের সাথে মুমিন গ্রহণ করবে, প্রতিটা বিধানের সাথে মুমিনের যোগাযোগ থাকবে। আল্লাহর প্রত্যেকটা আহকামের সাথে যদি মুমিনের যোগাযোগ না থাকে, তো হ্যাঁ কীভাবে হবে? আল্লাহর প্রিয় বান্দা কীভাবে হতে পারবে না? তো যাই হোক, মেয়ারাজ সম্পর্কে স্বল্প কিছু আলোচনা করব, যেহেতু বিগত দিনে করতে পারিনি। মেয়ারাজের ওই তারিখে আমি দূরে ছিলাম, যাই কারণে আলোচনা করার সুযোগ হয় নাই, মাহফিলে ছিলাম। তো মহান রব্বুল আলামিন তার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বিশেষ নিয়ামত দান করেছেন। কিছু বিশেষ নিয়ামত দান করেছেন। কিছু বিশেষ নিয়ামত দান করার ভিতরে এক তো নবী শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠর মতো নবী আর নাই। উনি শ্রেষ্ঠ, উনি দামি। কিভাবে উনি দামি? গত জুমায় বলেছিলাম কিছু জায়গা বড় দামি, কিছু সর্দার জায়গা আছে, কিছু সর্দার স্থান আছে, কিছু সর্দার ঘর আছে, মনে আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামি কিভাবে হয়েছে? মক্কা কিভাবে দামি হয়েছে? মদিনা কিভাবে দামি হয়েছে? মক্কার কোনো দাম ছিল না। যখন কোরআন মক্কার সাথে সম্পর্ক করেছে, যখন কোরআনটা মক্কায় নাজিল হয়েছে, তখন মক্কার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। মদিনার কোনো দাম ছিল না। যখন মদিনার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, তখন মদিনার দাম বেড়ে গেছে। বুঝতে পারছি? যেই গর্তে গুহার ভিতরে রাসূল 3 দিন অবস্থান করেছেন, ওইটার কোনো দাম নাই, কিন্তু কোরআন নাজিল হওয়ার কারণে এই গর্তটার দাম হয়ে গেছে। ঠিক আছে? যেখানেই যেখানে কোরআন গিয়েছে, সেখানেই সেখানে দাম বেড়ে গেছে। আমাদের কোনো দাম নাই, ওলামায়ে আহলে হকের কোনো দাম নাই, কিন্তু সিনার ভিতরে কোরআন থাকার কারণে ওনারাও দামি হয়ে গেছে। ঠিক না? বিষয়টা তেমন। এটা কাপড়, জামা, তেমন কোনো দাম নাই, কিন্তু এই জামাটা যখন কোরআন শরীফের সাথে লাগে, গিলাফ হয়ে যায়, তখন এটার দাম বড় বেশি হয়ে যায়। মানুষ এটা নিচে পড়তে দেয় না, পায়ে লাগলে চুমু খায়। ঠিক না? মর্যাদা কেন? এটা কোরআনের নিসবত। কিসের নিসবত? কোরআনের নিসবত। তো কোরআনের নিসবতের কারণেও রাসূল একদিকে দামি হয়ে গেছে।
কোনো নবীর প্রতি আল্লাহ কোরআন নাজিল করলে নাই, আখিরি জমানার নবীর প্রতি কোরআন নাজিল করছে, এই হিসাবেও নবী দামি, এই হিসাবেও। এটা হলো একটা। আরেকটা নবীর বৈশিষ্ট্য হলো মেয়ারাজ। কে? মেয়ারাজ। মেয়ারাজের কারণে নবী দামি। কিভাবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে পৃথিবীতে এত লক্ষ লক্ষ নবী, আউলিয়া কেরাম, নবী আসছে, পয়গম্বর আসছে, রসুল আসছে, সবাই নবুয়ত পাইছে, কিন্তু কোনো নবীকে, কোনো রসুলকে, কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা মেয়ারাজের বৈশিষ্ট্য দিলেন না, আখিরাত ভ্রমণের সুযোগ দিলেন না, আল্লাহর সাথে মোলাকাতের সুযোগ দিলেন না। আপনাকে দিয়েছে কেন? রসুলকে জিজ্ঞাসা, আপনি কেন পাইছেন, আপনাকে কেন দিল আল্লাহ? তখন উনি বলেছেন, মান তাআযা লিল্লাহ রাফআহুল্লাহ। আমি এক নাম্বার কারণ আমাকে দিয়েছে, আমি আল্লাহর জন্য বিনয়ী হয়ে চলি, আমার ভিতরে কোনো অহংকারী নেই। সুবহানাল্লাহ পড়ে। আর হাদিসে আসছে, মান তাআযা লিল্লাহ রাফআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে বিনয় হিসেবে চলে, বিনয়ী হিসাবে মানুষের সাথে উপস্থাপন করে, আল্লাহ তাআলা তাকে বড় বানায় দেয়। আর যেহেতু আমি নিজেকে নিজে অনেক ছোট মনে করি, এই কারণে আল্লাহ তাআলা আমাকে এই বিশেষ নিয়ামতটা আল্লাহ তাআলা আমাকে দান করেছে। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে হাঁটতেন, যখন জমিনে সমতল ভূমিতে হাঁটতেন, তখন দূরে থেকে লক্ষ্য করলে বোঝা যাইতো উনি মনে হয় কোনো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতেছে, মানে মাথাটা এত নিচু করে হাঁটতেন। আমরা কিভাবে হাঁটি? হাজারপতি, লাখপতি তো হয়ে নাই, হাজারপতি, কিছু টাকা, কয়েক হাজার টাকা পকেটে আছে, হাঁটছে, দেখা করার সুযোগ, লাখপতি হলে তো কথাই নেই, আর কোটিপতি হলে তো ছাড়ছে, ওর মসজিদে ছিল না, মাদ্রাসাও ছিল না, ওনার দলিক এসব চিন্তা নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবীদের শ্রেষ্ঠ, জামিনের ভিতরে শ্রেষ্ঠ, আসমানের শ্রেষ্ঠ, সমস্ত ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ, সমস্ত মাখলুকদের ভিতরে শ্রেষ্ঠ, এমন একজন শ্রেষ্ঠ নবী হয়েও জমিনে এভাবে হাঁটতেন, মানুষ মনে করত কোনো দুর্বল মানুষ জমিনে হাঁটে যেতেছে। হাদিসে এটাও আসছে যে জমিনের উপরে অত্যাচার না করা, জমিনে কি করে না করা, জোরে জোরে পা না দেওয়া, কারণ জমিনে যখন নিচে যাইবা তখন এই জোরের পা দেওয়া, জোরে হাঁটার হিসাব জমিনে নিবে। জমিনে আমার উপরে থেকে খুব অত্যাচার করছে, এখন তো নিচে আসছে, এখন কি করবো, এটাও হাদিসে আসছে। তো যাই হোক, তো রসুল দামি কেন? মেয়ারাজ একটা, আরেকটা হলো কোরআনের নিসবত, দুটা। এই দুটোর ভিতরেই মেয়ারাজকে আল্লাহ তাআলা কেন দিলেন? কথা বলে না, বিনয়ের কারণে। মানে বললাম একটু আগে, বিনয়ের কারণে, নিজেকে ছোট মনে করতেন। قال النبي صلى الله عليه وآله وسلم من تعاظى لله رفعه الله। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, এ দুনিয়ার মানুষ, যারা আল্লাহর জন্য নিজেকে বিনয় হিসাবে প্রকাশ করবে, বিনয় হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা উঠায় দিবে। আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দিয়েছেন মেয়ারাজ। আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ গোটা জগতের জন্য আমার নবীকে রহমত হিসাবে পেশ করলাম। বলেন সুবহানাল্লাহ। আলামিন কাকে বলে? আলামিন কাকে বলে? আলামিন আমরা যে জমিনে আছি এটাও আলামিন। এই জমিনটা এত বিশাল, বিজ্ঞান বলে এই জমিন থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বলেন সুবহানাল্লাহ। এই জমিন থেকে আসমান কত দূরে? মুফাসসিরিনে কেরাম বলেন জমিন থেকে, এখান থেকে উপরে দেখা যায় এটা মহাশূন্য। বিজ্ঞান সেখানের ভিতরে, এই মহাশূন্যের ভিতরে এমন একটা স্তর আছে যেই স্তরের ভিতরে কিছু রাখলে নিচেও পড়ে না, উপরেও যায় না। বিজ্ঞান সেখানে স্যাটেলাইট আবিষ্কার করলো। স্যাটেলাইট আবিষ্কার করে গোটা দুনিয়ার মানুষের খবর নেয়, আর মানুষের মাধ্যমে, মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে, কম্পিউটারে মানুষের ভিতরে সেগুলো প্রচার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন এত বিশাল, এত আসমান এত বিশাল, জমিন থেকে 500 বছরের রাস্তা হলো আল্লাহ তাআলা প্রথম আসমান বানাইছে। এই প্রথম আসমান 500 বছরের রাস্তা কয়শো বছর?
500 বছরের রাস্তা আল্লাহ তাআলা প্রথম আসমান বানাইলো। এরপরে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আসমানটারে সুন্দরভাবে সাজাইলাম। ওই আসমানটাও 500 বছরের মোটা। ওই 500 বছরের মোটার পর আল্লাহ বলেন আবার আমি জমিন থেকে আসমান পর্যন্ত যেই মহাশূন্যটা আছে ওই প্রথম আসমান এবং দ্বিতীয় আসমানের মাঝখানে হলো 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমানটাও 500 বছরের মোটা। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা দ্বিতীয় এবং তৃতীয় আসমানের মাঝে আবার 500 বছরের খালি জায়গা রাখলাম। এরপরে আমি আল্লাহ তৃতীয় আসমান দিলাম, তৃতীয় আসমানটাও 500 বছরের মোটা। এরপরে আমি আল্লাহ তৃতীয় এবং চতুর্থ আসমানের মাঝে 500 বছরের খালি জায়গা দিলাম। এরপরে আমি আল্লাহ চতুর্থ আসমান দিলাম, ওই আসমানটাও আমি আল্লাহ তাআলা 500 বছরের মোটা বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি আল্লাহ পঞ্চম আসমান, ওই চতুর্থ এবং পঞ্চম আসমান থেকে 500 বছরের দূরত্ব। এরপরে পঞ্চম আকাশটাও 500 বছরের মোটা। এই পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশ, সেটাও 500 বছরের খালি জায়গা। আবার ষষ্ঠ আকাশটাও 500 বছরের মোটা। এরপরে আল্লাহ তাআলা ষষ্ঠ এবং সপ্তম আকাশ পর্যন্ত 500 বছরের খালি জায়গা রাখলে। এরপরে সপ্তম আকাশ, ওই আকাশটাও আল্লাহ বলেন আমি আল্লাহ আকাশটাকেও, সপ্তম আকাশটাকেও আমি আল্লাহ তাআলা 500 বছরের মোটা বানাইলাম। এর উপরে কি মুফাসসিরিনে কেরাম বলেন এর উপরে হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা 24টা ঘন্টা আল্লাহর সৈনিক, আল্লাহর বাহিনী ফেরেশতারা 24টা ঘন্টা তওয়াফ করে কিয়ামত পর্যন্ত তওয়াফ করতেই থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এক ফেরেশতা যদি একবার তওয়াফ করে নেয় কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ হয় না। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ওই বাইতুল মামুরের ছাদের উপরে যদি কোনো একটা টুকরা পালানো হয়, কোনো একটা কিছু রাখানো হয়, তাহলে সেটা বাইতুল মামুরের মাঝখান দিয়ে বেদ করে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান বেদ করে ঠিক বরাবর বাইতুল্লাহর গিলাফের উপরে এসে পড়বে। এর উপরে কি আলামিন কাকে বলে তার একটু ব্যাখ্যা। এর নবীর উম্মতের দল এই বাইতুল মামুরের ছাদের উপরে কি, সেখান থেকে হলো সিদরাতুল মুনতাহা, বর্ডার এলাকা, সেখান থেকে আর উপরে যাওয়ার সুযোগ নাই। জিব্রাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না। যদি কেউ যায় আল্লাহর অনুমতি সাপেক্ষে যেতে পারবে। আমার মায়ার নবী সেখানে গিয়েছে। সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা, সেখান থেকে উপরে যাওয়ার সুযোগ নাই। জিব্রাইল বলে আরেকটা কদম যদি আমি সামনে দেই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি ধ্বংস হয়ে যাব। সেই সিদরাতুল মুনতাহার উপরে কি হাদিস খুঁজলে পাওয়া যায়, সেখানে ওই উপরে হলো খালি জায়গা কিছুই নাই। পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান মিলে যে পরিমাণ খালি জায়গা, ওই সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ সেই পরিমাণ খালি জায়গা রাখলে। সেখান থেকে উপরে যদি যায় অন্ধকার, কিছুই নাই। অন্ধকার পেরিয়ে যদি আরো সামনে যাওয়া হয় আল্লাহর কুদরতি পানি আর পানি সেখানে রাখছে। এত বিশাল, পানি এত বেশি, গোটা দুনিয়ার পানির 70 গুণ সেখানে পানি আল্লাহ জমা বানায় রাখছে। সুবহানাল্লাহর আওয়াজ। ওই উপরে পানির উপরে কি মুফাসসিরিনে কেরাম বলেন ওই পানিগুলো খালি না, আল্লাহর কুদরতি জিম্মায়, আল্লাহর কুদরতের কারিশমায় ওই পানির উপরে আল্লাহ তাআলা তার আরো সেখানে বানাইছে। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আরশটাও খালি না, ওই আরশটা 4 জন ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের মাথা হলো সেই আরশে, আর জমিনগুলো হলো, তাদের পাগুলো হলো 7 জমিনের নিচে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ আরশ বানাইলেন। আরশ বানাবার পর
সেখানে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করলেন। ওই আরশটাও খালি না, খালি না, খালি না, খালি না। ওই আরশটার ভিতরে আল্লাহ তাআলা নূরের তৈরি নিজের চেয়ার কুরসি বানাইলেন। ওই চেয়ারটাও খালি না, চেয়ারটাও খালি না। মুফাসসিরিনে কেরাম বলেন ওই চেয়ারটা আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা দ্বারা ঘেরাও করে রাখছে। এক একটা পর্দা কেমন? মুফাসসিরিনে কেরাম বলেন একটা পর্দা হলো ৫০০ বছরের লম্বা, এক একটা পর্দা মোটা হলো ৫০০ বছরের মোটা, আবার দুই পর্দার মাঝে হলো ৫০০ বছরের খালি জায়গা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান সাজাইলেন, আরশ সাজাইলেন, লৌহ কলম সাজাইলেন, সিদরাতুল মুনতাহা সাজাইলেন। আল্লাহ সাজাবার পর এবার জিবরাইলকে বলো, জিবরাইল যাও আমার সুন্দর বাড়ি, এই সুন্দর ঘর, এই সুন্দর আরশ সুন্দরভাবে বানাইলাম, এগুলা আমার বন্ধু মুহাম্মদকে দেখানো দরকার, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর অনুমতি সাপেক্ষে জান্নাত থেকে বুরাক নিয়ে মুহাম্মদের কদমে হাজির, মুহাম্মদের কদমে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর চলেন, আল্লাহর বাড়ি আপনাকে যেতে হবে, আল্লাহ দাওয়াত করেছে। আমার নবী কেমন দামি নবী! ঈসা নবী আল্লাহর বাড়ি যায় নাই, মুসা নবী আল্লাহর বাড়ি যেতে পারে নাই, ইব্রাহিম নবীও যেতে পারে নাই, আর আমার নবী যাওয়ার জন্য চায় নাই, বরং আমার আল্লাহ মোহাব্বতে বন্ধুকে বাড়িতে দাওয়াত দেয়। দাওয়াত নিজে নিজে যায় না যে আমি আল্লাহর বাড়ি ঘুরে আসি, এরকম আল্লাহ বলতেছে তুমি আমার বাড়িতে আসো। জিবরাইল আমিন জান্নাত থেকে বুরাক নিয়ে নবীর কদমে হাজির। নবীর কদমে হাজির হওয়ার পর জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর চলেন, আল্লাহর বাড়ি আপনাকে দাওয়াত করা হয়েছে, আপনি সেখানে যাবেন। আমার নবী জমজম পানি দ্বারা ওযু বানাইলেন। ওযু বানাবার পর জান্নাতে বুরাকে রওয়ানা। বাইতুল মাকদিস ফিলিস্তিনের জমিন মসজিদে আকসায় হাজির হয়ে গেলেন। সেখানে নামাজের জন্য জিবরাইল আমিন আযান দিয়ে দিলেন, নাকামত দিয়ে দিলেন। এবার নামাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কুদরতি জিম্মায় গোটা দুনিয়ায় যত নবী রাসূল পাঠাইলেন সবাইকে ওই বাইতুল মাকদিসে উপস্থিত করলেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ আযান হয়ে গেল, একামত হয়ে গেল। এখন নামাজের ইমামতি কে করবে? সবাই ভাবতেছে আজকে হয়তো ইমামতিটা আদম আলাইহিস সালাম করবে, যেহেতু পৃথিবীর প্রথম মানুষ, আমরা সবাই আদমের সন্তান, অতএব হয়তো আমাদের বাবা আজকে আদম হয়তো ইমামতিটা করবে। পয়গম্বর ইব্রাহিম ভাবতেছে আমি হলাম আল্লাহর খলিল, হয়তো আজকের ইমামতিটা আমি পয়গম্বর ইব্রাহিম করব। মুসা আলাইহিস সালামও ভাবতেছে হয়তো ইমামতিটা আমাকে দেওয়া হবে। এরকমভাবে সমস্ত নবীরাই একটা একটা করে বাহানা করে নিজে নিজে ভাবতেছে। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, এরে জিবরাইল যাও যাও, আমার নবী মুহাম্মদের হাতটা ধরে সামনে বাড়ায়া দাও আর ঘোষণা জানায়া দাও, আমার নবী যেখানে উপস্থিত থাকবে সেখানে অন্য কারো ইমামতি হারাম, হারাম জায়েজ না। আমার নবী যেখানে হাজির সেখানে অন্য কারো মাস্তানি চলে না। আমার নবী যেখানে হাজির সেখানে অন্য কারো দোয়া চলে না। আমার নবী যেখানে হাজির সেখানে অন্য কারো নামাজের ইমামতি চলবে না। বলেন সুবহানাল্লাহ। এর পয়গম্বরের উম্মত, এমন একজন নবীর উম্মত আমরা হয়ে গেলাম। আমার আল্লাহ সেখানে নবীজিকে দিয়ে ইমামতি করাইলেন। ইমামতি করার পর প্রথম আসমানে নিয়ে গেলেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে ঘোরার পর আল্লাহর আরশ ও কুরসিতে নিয়ে গেলেন। সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি জিম্মায় আমার নবীকে জান্নাত জাহান্নাম ঘুরে আনলেন। জাহান্নামে গিয়ে দেখেন আমার নবী, জাহান্নামে গিয়ে দেখেন একদল মানুষ মরা প্রাণীর গোশত ভক্ষণ করে। পয়গম্বর জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল ভাই, এরা কেন মরা প্রাণীর গোশত খায়?
তখন আল্লাহ ঘোষণা দেয় আসলে এরা মরা প্রাণীর গোশত দুনিয়াতে ভক্ষণ করেছে, এই কারণে এদেরকে জাহান্নামে একই শাস্তি দেওয়া হয়েছে। বলে কিভাবে? বলে এরা গীবত করতো, শেকায়েত করতো, আর গীবত শেকায়েত হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আরে আল্লাহর গোলাম জিব্রাইল আমিন এই কথা বলার পর আমার মায়ার নবী উম্মতরে জানায় দিল, হে উম্মত সাবধান হয়ে যাও, আমি জাহান্নামে গিয়ে দেখে আসছি জাহান্নামে এদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। অতএব জীবনে যা করো না করো কখনো গীবত করবা না, শেকায়েত করা যাবে না। করি এটা চলবে না, এটা জাহান্নামের কারণ, জাহান্নামের শাস্তির। আমার আল্লাহ তাআলা এরপরে নবীকে জান্নাত ভ্রমণ নাজ নিয়ামতের কথা জিজ্ঞাসা করলেন, জানায় দিলেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথনের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। তাহলে এত দামি নবী, এত দামি নবী আল্লাহর কাছে দামি, আমাদের কাছে দাম নেই, আমরা কাছে দাম নেই। আমার কাছে যদি দাম থাকতো, আমাদের কাছে যদি দাম থাকতো, তাহলে আমরা প্রত্যেকটা কাজে রসুলের আদর্শকে গ্রহণ করতাম। আমাদের কাছে যদি দাম থাকতো, তাহলে রসুলের প্রত্যেকটা কথাকে আমরা মেনে নিতাম। আমাদের কাছে যদি দাম থাকতো, তাহলে রসুলের প্রত্যেকটা আদর্শ কিভাবে সমাজে বাস্তবায়ন করা যাইত আমরা সেই ফিকির করতাম। আমরা করি না। বোঝা যায় আসলে আমাদের কাছে রসুলের দাম নাই। রসুলের দাম আমাদের কাছে নাই, আল্লাহর কাছে আছে, ফেরেশতাদের কাছে আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কি বললেন? নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা আমার মায়ার নবীর প্রতি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আমরা পড়ি না, আমরা নামাজ পড়ি না, আমরা রসুলের শানে দুরূদ পড়তে পারি না, আমরা নামাজ পড়তে পারি না, আমরা রসুলের অনুযায়ী রোজা রাখতে জানি না, পর্দা করতে জানি না, আমরা হালাল খাইতে জানি না। আমার আল্লাহ নবীকে এত মহাব্বত করে জান করলেন, এত মহাব্বতের মেয়ারাজ দান করার পর আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে উম্মতকে জানায় দিলেন, হে পয়গম্বর শুনিয়া নেন, আমার সাথে দেখা হয়ে গেল, এখন আপনার উম্মতের জন্য কিছু সাজেশন নিয়ে যান, কিছু প্রেসক্রিপশন নিয়ে যান, আর সেটা হলো 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। নবী 50 ওয়াক্ত নামাজ গ্রহণ করে নিলেন। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালামের সাথে মুলাকাত হয়ে গেল। মুসা পয়গম্বর ডেকে বলে, ও আখিরি জামানার নবী কোথায় যান? বলে আমার উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন নামাজের প্রেসক্রিপশন দিয়ে দিলেন 50 ওয়াক্ত, এটা আমি উম্মতকে জানাবার জন্য যাইতেছি। মুসা পয়গম্বর ডেকে বলে, রে ও ইব্রাহিম, ও পয়গম্বর মুহাম্মদ, না না, আপনার উম্মত পালন করতে পারবে না, তাড়াতাড়ি আল্লাহর দরবারে যান, সেগুলা কিছু কমায়া নিয়ে আসেন। আমার নবী আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ দরবারে যাওয়ার পর আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। বলে পয়গম্বর যান, কিছু কমায় দিলাম। আবার মুসার সাথে দেখা, মুসা বলে হয় নাই, আরো কমায় দেয়। তখন নবী বলে কেন? তখন মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমাকেও নামাজ দিয়েছেন, বনি ইসরায়েলের লোকেরা আমার কোনো কথা শুনে নাই, আমি জানি আপনার উম্মত কখনো আপনার কথাগুলো শুনবে না। এই 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, 50 ওয়াক্ত পড়বে না, 50 ওয়াক্ত জীবনে পড়তে পারবে না, তাড়াতাড়ি যান, আরও 5 ওয়াক্ত কমায় নিয়ে আসেন। এভাবে যায় যায়, বারবার যেতে যেতে প্রতিবারে 5 ওয়াক্ত করে কমায়। শেষ পর্যায়ে 9 বার গেলেন। কয়বার? 9 বারে 5 নং 45, 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমায় দিলেন। এরপরে মুসার সাথে আবার দেখা। আমার পয়গম্বর এবার ডেকে বলে, রে পয়গম্বর মুসা, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আপনার কথা অনুযায়ী আমি এতবারগুলো কমায় দিলাম। পয়গম্বর মুসা ডেকে বলেন, মুহাম্মদ ওরা আখিরি জামানার নবী, 5 ওয়াক্ত পড়বে না, তাড়াতাড়ি কমায় নিয়ে আসে। আমার পয়গম্বর বলল, না না, আর আমি যেতে পারবো না, যে আল্লাহ মোহাব্বত করে আমাকে এতগুলো কমায় দিলেন, এরপরও যদি আমি কমায় দেই তাহলে এটা তো আল্লাহ তাআলার মোহাব্বত হলো না, ভালোবাসা হয় না। যেই উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আমি পয়গম্বর ঘোষণা দিলাম তারা আমার উম্মত না। এই কথা বলার পর আল্লাহ খুশি হয়ে জানায় দেয়, রে পয়গম্বর, যদিও আমি 45 ওয়াক্ত নামাজ কমায় দিলাম,
কিন্তু সওয়াব আমি এক ওয়াক্তের জন্য কমাই নাই। আপনি আপনার উম্মতের জানায়া দেন, এরা যদি ফজরের নামাজ জামাতে আদায় করে নেয়, আবার জোহর আদায় করে, আসর আদায় করে, মাগরিব আদায় করে, এশা আদায় করে নেয়, আবার ঘুমার থেকে উঠে যদি আবার ওযু বানাইয়া যদি জামাতে যদি তারা আবার নামাজটা ফজরের নামাজ আদায় করে দেয়, সারা দিনের 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব লিখে দিব। আরে আল্লাহর গোলাম, নামাজ বড় দামি সম্পদ। আমার নবী দামি হয়ে গেলেন মেরাজের কারণে, কোরআনের কারণে। সেই কোরআনেই নামাজের কথা বলে, উম্মত নামাজ পড়ে না। আমার নবী দামি হয়ে মেরাজে গেলেন, সেখানেও আমার নবী নামাজ পড়লেন, ইমামতি করলেন, নামাজের জন্যই গেলেন, কিন্তু উম্মত নবী নবী বলে জিকির করে নামাজ পড়ে না। অথচ পয়গম্বর বলেন যারা নামাজ পড়বে না এরা আমার উম্মত না। কারণ যে আমাকে ভালোবাসবে, আমি তো খন্দকের যুদ্ধে পাথর কেটে 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 পেটে বড় খিদা ছিল, ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই, কিন্তু আমার তো নামাজ কাজা যায় নাই। আমার সাহাবাই কেরামরা এরা তো কখনো নামাজ ছাড়ে নাই আমার মহাব্বতে। কারণ আমি পয়গম্বর জানাইলাম যারা নামাজ পড়বে না তাদের হাসর আমার সাথে হবে না। নামাজটাও নবীর কারণে দামি, নামাজটাও দামি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাইলেন, কোরআনে বলেন আমি আখেরি নবী পাঠাইব, ওই নবীর নাম হবে ইসমুহু আহমদ। আহমদ মানে এমন, এটা একটা নামাজ। আহমদ মানেও নামাজ। পূর্বে বলেছিলাম আপনারা যখন নামাজে দাঁড়ান তখন আলিফ হয়ে যায়, এটা আলী আহমদ, আহমদের আলিফ যখন নামাজে দাঁড়ান। এবার যখন রুকুতে যান এবার দেখেন এটা হা হয়ে গেল, আহমদের হা। এবার যখন সেজদায় যান দেখেন এটা আরবি একটা অক্ষর হয়ে গেলেন, এটা মিমের মতো আপনি হয়ে গেলেন। এবার যখন আপনি তাশাহুদের শুরুতে বসবেন এবার দেখেন আহমদের দাল, আপনার শরীরটা হয়ে গেল। আল্লাহ বলে আমি এমন পয়গম্বর পাঠাইলাম যে পয়গম্বরের নাম দিয়া আমি নামাজটারে সাজাইলাম। পয়গম্বরের উম্মত নবীকে চিনলা না, নবীকে চিনলা না। আমার নবীকে আল্লাহ এমন দামি বানায় দিল। আল্লাহ বলে এরে বান্দা নবী মানুষ না, কিন্তু কোরআন পড়ো, ওই কোরআনটাও আমি নবীর নামে সাজাইলাম। এরে বান্দা নামাজ পড়ো, নামাজটাও আমি নবীর নামে সাজাই দিলাম, কোরআনটাও নবীর নামে সাজাইলাম। আগে আপনাদেরকে শোনাইছিলাম, আবার বলে যাই, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা কোরআনটাকে দিয়ে সুন্দর নবীর নামে সিফাত দিয়ে সাজাইলেন। এরে বান্দা আরবি 29টা অক্ষর, যদি বান্দা আলিফ দিয়ে টান দেন, আলিফ যদি টান দেন তাহলে আমার নবীর নাম হবে আহমদ বলেছিলাম মাত্র। এরপরে যদি বাকে টান দেন আমার নবী হবে বাশির, আমার নবী সুসংবাদদাতা, দুনিয়ার মানুষগুলোকে জান্নাতের সুসংবাদদাতা আমার পয়গম্বর। এরে বান্দা তাকে যদি দিয়ে টান দেন, তাকে দিয়ে আমার নবী, তাকেই সবচেয়ে বড় মুত্তাকি। দুনিয়ার ভিতরে আমার নবীর মতো মুত্তাকি আর কেউ নাই। এরে বান্দা এবার যদি আপনি সাকে টান দেন, আমার নবী সাকিয়ে কাউসার। আমার নামে আন-নাজমুস সাকিব, সাকিব মানে দ্রুতগমনের তারকা, তারকার মতো উজ্জ্বল আমার পয়গম্বর। এরে বান্দা যদি জিমকে টান দেন আমার নবী জামিল, আমার নবীর মতো সৌন্দর্য পৃথিবীতে আর কেউ নাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করলেন, কিন্তু পয়গম্বর ইউসুফের সৌন্দর্য এত বেশি। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আম্মা জান আয়েশা আমার নবী নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর, তাহলে ইউসুফ আলাইহিস সালাম তো সুন্দর, কোনটা বেশি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আম্মা জান আয়েশা বলে, মিশরের নারীরা ইউসুফকে দেখার পর তাদের হাতগুলো কেটে ফেলেছে। আর ওই সময় যদি ইউসুফ না হইয়া আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতো, মানুষ তাদের হাত না মানুষ তাদের কলিজাগুলো কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আমার পয়গম্বর। আমার আম্মা জান আয়েশা বলে, রাতের আধার আমি যখন সুই নিয়ে সেলাই করতেছিলাম, হঠাৎ আমার হাত থেকে সুইটা পড়ে গেল, আমি কিছুই দেখতেছিলাম না, খুঁজে খুঁজে পাই না। হঠাৎ তখন আমার ঘরের দরজায় আখিরি নবী হাজির হয়ে গেল। নবীর চেহারায় আলোকিত হইয়া গোটা ঘর আলোকিত হয়ে গেল। আমি তাকায় দেখলাম ওই খাটের খুঁটায় সুইয়ের মাথা দেখা যায়। এরে পয়গম্বরের উম্মত যদি হাকে টান দেন আমার নবী হামেদ,
প্রশংসাকারী যদি খাকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিনা নাবিয়্যা বাদি, আমার নবীর উপরে আর কোনো নবী নাই। এরে বান্দা এবার যদি দালকে টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, দুনিয়ার মানুষগুলোকে জান্নাতের পথে ডাকে। এরে বান্দা এবার যদি জাকে টান দেন, জালকে টান দেন, আমার নবী জাকি, আমার নবী সবচেয়ে বড় জ্ঞানী, আমার নবীর জ্ঞান, আমার নবী সবচেয়ে বড় মেধাবী, আমার নবীকে আল্লাহ তাআলা উতিতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন, আগে পড়ে যত জ্ঞান আছে সব আমার নবীকে আল্লাহ দান করলেন। এবার যদি রকে টান দেন, আমার নবী রাহমাতে আলম, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী গোটা দুনিয়া জগৎ আসমান সূর্য যত নদী নালা খাল বিল আছে, যত মাখলুক আছে দুনিয়া এবং আসমানের সবার জন্য আমার নবী রহমত। রে বান্দা এবার যদি জাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ার থাকতে মেরাজে জান্নাত ভ্রমণ করে আসছে। এবার যদি সিনকে টান দেন, আমার নবী সাকিয়ে কাউসার, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। এবার যদি শিন দিয়ে টান দেন, আমার নবী শাফিউল মুজনাবিন, আল্লাহর আদালতে অপরাধীদের জন্য সুপারিশকার নেওয়ালা। সাদ দিয়ে যদি টান দেন, আমার নবী সায়েম, আমার নবী সবসময় রোজা রাখতেন, আমার নবী আল্লাহর জন্য প্রতি সোমবারে রোজা রাখতেন। রে আল্লাহর বান্দা দদকে যদি টান দেন, আমার নবী দামেন, আমার নবী জিম্মাদার। রে বান্দা এবার যদি আপনি আইনকে যদি টান দেন, আমার নবী আজিজ, আমার নবী আব্দুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা। যদি বান্দা এবার গয়নকে টান দেন, আমার নবী হলেন গয়ুর, আমার নবী বলেন আনা আগায়ারু মিনকুম, আমি তোমাদের ভিতরে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি আত্মমর্যাদার অধিকারী, বলেন সুবহানাল্লাহ। এবার যদি আপনি ফাকে টান দেন, আমার নবী ফারক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের ভিতরে চূড়ান্ত পার্থক্যকারী। এবার যদি আপনি কফকে টান দেন, আমার নবী হবে কারিউল কোরআন, দুনিয়ার ভিতরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত আমার পয়গম্বরের জবান দিয়ে বের হয়। এবার যদি কাফকে টান দেন, আমার নবী কাফিরুল উম্মাহ, উম্মতের কাফির আদায়কারী, বলেন সুবহানাল্লাহ। এবার যদি লামকে টান দেন, আমার নবী লাঈমুশ শাইতান, আমার নবী শয়তানের বেশি নিন্দাকারী, বলেন সুবহানাল্লাহ। এবার যদি বান্দা নুন দিয়ে টান দেন, আমার নবী নাজির, আমার নবী ভয় প্রদর্শনকারী, জাহান্নামের ভয় দেখায় উম্মতগুলোকে। এবার যদি আপনি মিমকে টান দেন, আহারে বাঙালি মুসলমান কোরআন পড়ো না, যদি আবার মিমকে দেখেন, মিমের দিকে যদি টান দেয়, তাহলে আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুস্তাফা, আমার নবী মানসুর, আমার নবী মাহমুদ, আমার নবীর মুস্তাফা, আমার নবী মুহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম যদি ওয়াও ধরে টান দেন, আমার নবী ওয়াকিল, আল্লাহর আদালতে ওকালতি করবে উম্মতের জন্য, বলেন সুবহানাল্লাহ। এবার যদি ইয়া দিকে তাকান, ইয়া দিকে টান দেন, তাহলে আমার নবীকে আল্লাহ ঘোষণা দেয় ইয়াসিন, সুবহানাল্লাহ। এত দামি নবী, এত দামি নবী, নবীর গুণগান করে শেষ করা যাবে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা নামাজটাও নবীর নামে সাজাইলাম, কোরআনটাও নবীর নামে সাজাইলাম, আমি আল্লাহ আসমান জমিন যা দেখো এগুলো আমি আল্লাহ নবীর কারণে রহমত হিসেবে বানায় দিলাম। ইব্রাহিম নবীও রহমত পেলেন আমার পয়গম্বর থেকে, দুনিয়ার সমস্ত মাখলুক আমার পয়গম্বরের কারণে রহমত পেয়ে গেল। এরা দুনিয়াতে শান্তি আছে, আখিরাতেও নবীর কারণে শান্তি পেয়ে যাবে। আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি পয়গম্বরকে কাউসার দিলাম, অন্য কোনো পয়গম্বরকে দিব না। আমি পয়গম্বরকে মেরাজের নিয়ামত দিলাম, অন্য কোনো পয়গম্বরকে দেই নাই। আমি আখিরি জামানার নবীকে কোরআন নামক মুজিজা, কোরআন নামক কিতাব, আমি আল্লাহ কালামুল্লাহ, আমার কথাগুলো নবীর জবান দিয়ে উচ্চারণ করলাম। এই কারণে নবী দুনিয়াও দামি, আখিরাতেও দামি, হাসরের ময়দানও আমার নবী বড় দামি, বড় দামি, বড় দামি। কারণ আমার আল্লাহ যখন বিচার করবে, তখন আমার মায়ার নবীকে সামনে রাখবে। কারণ যখন মেজাজটা গরম হয়ে যায়, তখন মহাব্বতের মানুষ যখন সামনে থাকে, তার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহরও রাগ কন্ট্রোল হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এ রামপুর এলাকার মুসলমান, এখনো নবীকে চিনলা না, এখনো নবীকে চিনলা না। নবীর মামে গান গাও কিন্তু নামাজ পড়ো না, জিকির করো, নামাজ পড়ো না, গালেটা দাঁড়িয়ে ওঠে না, নবীজির আদর্শটা তোমার লেবাসে ওঠে না, তোমার শরীরে ওঠে না। আল্লাহর কসম, আমার পয়গম্বর বলেন,
মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা কাইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে মানবে, আমার নবী বলেন, তারা আমার মতো চলবে, তারা আমার মতো কথা বলবে, তারা আমার মতো নামাজটা পড়বে, তারা আমার মতো চলাফেরার জন্য সব সময় মানুষকে উদ্বোধন করবে। আমরা করি কি বুঝলেন? কি বুঝলেন? কানসুক করছেন? হ্যাঁ, বুঝছেন কিছু? পয়গম্বর দামি হয়েছে কোরআনের নিসবত, মেরাজের নিসবত, নামাজের নিসবত। আমাদের ভিতরে নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই। এটা নবীর মহাব্বত হয় না। আপনি যাই বলেন, কাবাগরের গিলাপ ধরেও বলে যদি বলেন আমি রসুলের খুব আশেক, আমি রসুলকে খুব মহাব্বত করি, রসুল বলতেছে আপনি করেন, রসুল বলতেছে আপনি আমার উম্মত, তো আপনি বললে আল্লাহ হবে? এই কারণে নামাজ পড়া, রসুলের মহাব্বত যদি অন্তরে রাখি নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, রসুলের প্রত্যেকটা আদর্শকে গ্রহণ করতে পারবে। রাজি আছেন তো? এখন হলো, আজকে হলো রজবের শেষ তারিখ, 30 তারিখ। আগামীকালকে হলো শাবানের 1 তারিখ, ঠিক আছে? এরপরে শাবান শেষ হলে আমরা রমজানের প্রস্তুতি নিব। শাবানের 29 বা 30 তারিখে যদি চাঁদ ওঠে, এরপরে রমজান সাহারি খাবো। এখন হচ্ছে আমাদের প্রত্যেক বছর এখানে খতমে তারাবি হয়। তো আমি দীর্ঘদিন ধরে খুব অসুস্থ তো অনেক বেশি, এরপরও বয়ানও যাই না, মাহফিলও যাই না। যা পুরান মাহফিলগুলোতে যাইতেছি, নতুন কোনো মাহফিলে যাই নাই এবছর। একটা না জানি 2টাই গেছে, এটা সব পুরান মাহফিলগুলোতে গেছে, মানে যেগুলো না গেলে সমস্যা, যে গত বছর হুজুর আসছে এবছর আসবে না কেন, এই কারণে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো খতমে তারাবি সকলের সিদ্ধান্ত হয়েছে, কমিটিরও সিদ্ধান্ত। এবছর আমরা ইন্টারভিউর মাধ্যমে তারাবির জন্য হাফিজ সাহেব আমরা সিলেক্ট করব। ইন্টারভিউর মাধ্যমে, কিসের মাধ্যমে? ইন্টারভিউর মাধ্যমে আমরা পরীক্ষা নিব। যারা ভালো ফলাফল অর্জন করবে আমরা তাদেরকে সিলেক্ট করব, হ্যাঁ, যাতে করে আমরা সুন্দর সহকারে একটা ধীরস্থির গতিতে এবং কি নির্ভুলে আমরা নামাজটা সুন্দরভাবে পড়তে পারি, ঠিক আছে? যে যত বেশি ভালো মানের হাফেজ হবে সে তত নাম্বার পাবে, এভাবে। তো আপনারা এটা প্রচার করে দিবেন। আগামী শুক্রবার 3টায় ইন্টারভিউ এখানে শুরু হবে, খাওয়া দাওয়ার পরে 3টা থেকে এখানে ইন্টারভিউ শুরু হবে আগামী শুক্রবারে। এরপরে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? আমরা আশেপাশে কোনো যদি হাফেজ টাফেজ থাকে তাদেরকেও জানাই দিবেন, আমরাও বিভিন্ন জায়গায় এটা বলে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা।